হ্যালো অ্যান্ড গুড ইভিনিং, আমি ইলমাস সৈয়দ। নমস্কার। আজ স্টুডিওতে বসে ঠান্ডা ঘরের রিপোর্ট নয়, একেবারে সরে জমিনে ভারত বাংলাদেশ বর্ডার যা মেঘালয়ে রয়েছে, সেভেন সিস্টার্সের একটা সিস্টার মেঘালয়, সেখানকার গ্রাউন্ড রিপোর্ট। আচ্ছা, আপনি কি জানেন, আপনি চাইলে আপনার বাড়ির পাশের গলি পার হওয়ার মতো করেই আন্তর্জাতিক সীমান্ত কিংবা আন্তর্জাতিক সীমানা পার হয়ে যেতে পারেন। কোনো পাসপোর্ট লাগে না, কোনো ভিসা লাগে না, শুধু এক পা এদিক আর এক পা ওদিক। অবিশ্বাস্য লাগছে, তাই না? আজ যে জায়গায় আপনাদের নিয়ে যাব, সেখানে আমরা দাঁড়িয়েছিলাম ভারত বাংলাদেশ সীমান্তের এমন এক পয়েন্টে, যেখানে দেশের নিরাপত্তা আর অপরাধীদের ধূর্ততা একেবারে আমনে সামনে, ফেস অফ, মুখোমুখি। আজকের এক্সক্লুসিভ গ্রাউন্ড রিপোর্টে আমরা উন্মোচন করব ময়মনসিংহ মেঘালয় সীমান্তর সেই হাড়হীন করা বাস্তব, যা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য এক বড় প্রশ্ন ছিল। বিএসএফ এর টহল আছে, কাঁটাতারের বেড়াও আছে, তাও কেন 2025 সালে 1100-র বেশি অনুপ্রবেশের চেষ্টা? সরকারি তথ্য বলছে ভারতের সব থেকে বেশি অনুপ্রবেশপ্রবণ সীমান্ত এখন এটি। কিন্তু কেন? ক্যামেরা সরালেই কি সব বদলে যায়? আগামী কয়েক মিনিটে আমরা দেখব সেই করিডোর যেখানে কোনো বেড়া নেই, আছে শুধু জমের দুয়ার। অতি সম্প্রতি ওসমান হাদির খুনিরা কিভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে এই সীমান্ত দিয়ে ভারতে ঢুকে পড়লো তা নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু অতি সম্প্রতি এর পরেও আমরা জানতে পারি জামাত এবং তার সঙ্গে বাংলাদেশি হুজি জঙ্গিরা ভারতে মেঘালয় ত্রিপুরা বর্ডার থেকে অনুপ্রবেশ করার চেষ্টা করছে। স্রেফ 500 থেকে 2000 টাকার বিনিময়ে আমাদের দেশের নিরাপত্তা কি আজ নিলামে উঠেছে? আজকের তদন্তে আমরা ঢুকে পড়ব সেই সব অন্ধকার পথ দিয়ে, যা প্রতিদিন নিঃশব্দে ড্রাগস, গরু আর হয়তো ভয়ানক কোনো জঙ্গির অনুপ্রবেশের পথ। 272 কিলোমিটারের এই সীমান্ত, একদিকে মেঘালয়ের উঁচু পাহাড়, অন্যদিকে বাংলাদেশের সমতল। প্রকৃতি এখানে অদ্ভুত, কোথাও নদী, কোথাও জঙ্গল, কোথাও আবার স্রেফ একটা পাথরের পিলার। এই বৈচিত্র্যই অপরাধীদের জন্য সব থেকে বড় হাতিয়ার। প্রথম ছবি, চলুন। নেতাই নদীর মারণ ফাঁদ। আমাদের প্রথম গন্তব্য নেতাই নদী। এখানে কোনো ব্রিজ নেই, শুধু আছে স্থানীয়দের চালানো ছোট ছোট নৌকো। এই সেই নদী, নেতাই নদী। ক্যামেরায় দেখুন কিভাবে 15-20 জনের দল মাত্র 10 মিনিটে নদী পার হয়ে ভারতে ঢুকে পড়তে পারে। দেখুন সেই ছবি দেখাচ্ছি। বর্ষাকালে বিএসএফ এর নজরদারি যখন শিথিল হয়, তখনই শুরু হয় এই সীমান্তের আসল খেলা। এই নদী হয়ে ওঠে অনুপ্রবেশের সব থেকে বড় সুপার হাইওয়ে। দেখুন এই সেই নদী, এই নদী, এই নেতাই নদী পেরোলেই ভারত। ছোট ছোট বোট, ছোট ছোট বাংলাদেশি মাছ ধরার বোট এই নদী দিয়ে সরাসরি ঢুকে আসে, বাংলাদেশের সীমান্ত পর্যন্ত আসে। আর ঠিক যখন শিথিল থাকে নিরাপত্তা, বিএসএফ এর পেট্রোলিং যখন শিথিল থাকে, তখন এই যে দেখছেন ভারতের দিকে যাচ্ছে নৌকোটি, ঠিক এভাবেই ভারতে ঢুকে পড়ে জাস্ট নদীর টপকে। এবার দেখুন পিলার নাম্বার 1139। এখানে কোনো কাঁটাতার নেই, শুধু একটা সাদা পতাকা আছে আর একটা পিলার আছে। এই যে সাদা পতাকাটা দেখছেন, এই সাদা পতাকার ওপারে বাংলাদেশ, এপারে ভারত। আপনি এক পা দিলে বাংলাদেশ আর অন্য পা দিলে ভারত। এই পিলার এবং এই সাদা পতাকাই নিয়ন্ত্রণ রেখা কিংবা ইন্টারন্যাশনাল বর্ডার। বর্ডারের ওপারে বাংলাদেশ, বর্ডারের এপারে ভারত। আমাদের ক্যামেরায় ধরা পড়ল এমন এক অদ্ভুত নোম্যান্স ল্যান্ড, যেখানে কোনো কাঁটাতার নেই, চাষের জমি, যেখানে সুরক্ষা বলতে স্রেফ একটা পাথরের থাম। রাতে যখন ঘুটঘুটে অন্ধকার নামে, তখন এই পিলারগুলো কিন্তু অদৃশ্য হয়ে যায়, এবং পিলারগুলো অদৃশ্য হয়ে গেলেই শুরু হয় আসল খেলা। কি খেলা? দেখুন সেই পিলারের ছবি দেখুন, ওপারে বাংলাদেশ, এপারে ভারত। কেমন অনায়াসেই ভারত
এবং বাংলাদেশের দুই সীমানার মাঝখানে কোনো কাঁটাতার নেই। এই রুটগুলোই এখন জঙ্গিদের, হুজিবি জঙ্গি বলুন কিংবা ওখানকার সাংঘাতিক জামাতিদের জঙ্গি, তাদের চোখে ধরেছে। এই বর্ডার দেখতেই পাচ্ছেন, শুধু একটা পিলার, সেই পিলারে একটা সাদা পতাকা এবং সেই পতাকা দিয়েই ডিমার্কেশন লাইন করা হয়েছে। ওপারটা বাংলাদেশ, এপারটা ভারত। যে কোনো মানুষ যে কোনো সময় একেবারে রাতের অন্ধকারে এই গ্রাম টপকে, এই পিলার টপকে ভারতে অনুপ্রবেশ করতে পারে। তবে মেঘালয়ে আরও এরকম বর্ডার রয়েছে, সেগুলো দেখাবো। তার আগে মেঘালয়ের অত্যন্ত পরিচিত ডাউকি নদী, চলুন ডাউকি নদীতে আপনাদের নিয়ে যাই। কারণ ডাউকি নদীর ঠিক পাশে এক অদ্ভুত খেলা চলে। আমি নিজে সেখানে গিয়েছিলাম, কি দেখলাম ডাউকি নদীর পাড়ে যেভাবে ইল্লিগাল ট্রেড সেখানে চলছে, একেবারে নিরাপত্তা কর্মীদের নাকের নিচে। দেখুন, আমি এখন রয়েছি ইন্টারন্যাশনাল ওয়াটার্স বা আন্তর্জাতিক জলপথ সীমান্তে, আর আমার ঠিক পেছনেই রয়েছে বাংলাদেশ। ওই নদীর চর বরাবরের ওপার হলো বাংলাদেশ, আর এপার অর্থাৎ ভারতীয় দিক এইটা মেঘালয়ে পড়ে। এই নদীর নাম ওমঘর, আর এখানের যে গা, সেই গায়ের নাম ডাউকি। মানুষ এই নদীকে তাই লোকাল ভাষায় বলে ডাউকি নদী। ডাউকি নদী দেখালাম। এই ডাউকি নদীর একপারে বাংলাদেশ, একপারে ভারত। কিন্তু এই ডাউকি নদীতে আরও এক সাংঘাতিক খেলা চলে, একেবারে পাড় লাগোয়া ইল্লিগাল ট্রেড। কুলের আচার, তামাক জাতীয় দ্রব্য বেচতে এসে কিংবা সেই হকার সেজে চোখের আড়ালে কোনো জঙ্গি কিংবা কোনো অপরাধী ঢুকে পড়তেই পারে। দেখুন, দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে ইন্ডো বাংলাদেশ বাউন্ডারি, অর্থাৎ ভারত বাংলাদেশের না বলা সীমান্ত। ওই একটিমাত্র বোর্ড রয়েছে এবং সেই বোর্ডেই জানান দেয় যে এটা সীমান্তবর্তী এলাকা। এখানে ওপেন বর্ডার, এবং যেরকম দেখতে পাচ্ছেন আমার পেছনে বাংলাদেশের দ্রব্য, বিভিন্ন রকম দ্রব্য, আচার থেকে শুরু করে তামাকজাত দ্রব্য এখানে আদান প্রদান করা হয়। এটাই বলতে পারেন সাম সর্ট অফ ক্রস বর্ডার ট্রেড দ্যাট ইজ নট এট অল লিগাল। তো আপনার কি মনে হয় সমস্তটাই এত সহজ? এইগুলো তো কয়েকটা জায়গা দেখালাম। এবার চলুন সেই ভারত বাংলাদেশ বর্ডারের, মেঘালয় বর্ডারের 18 বাড়ি গ্রাম এবং সেই গ্রামের সামাজিক নেটওয়ার্ক দেখাই। বাংলাদেশের 18 বাড়ি গ্রাম, 18 বাড়ি টিলার ওপর বাড়িঘর রয়েছে, শিশুরা খেলা করছে, সেসব বর্ডারের ওপারে। এখানে বাড়ি বাংলাদেশের, কিন্তু উঠোন ভারতের। এখানকার মান্দি উপজাতির মানুষরা কয়েক প্রজন্ম ধরে দুই দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু এই আত্মীয়তার আড়ালেই লুকিয়ে আছে এক বড় বিপদ। স্থানীয় বাসিন্দারা ক্যামেরার সামনে স্বীকার করছেন, এখনও চুরিচামারি করে যাতায়াত চলে। এই স্থানীয়রাই কি অপরাধীদের গাইড হিসেবে কাজ করছে? অর্থের লোভে কি এরাই ভারতের নিরাপত্তার ক্ষতি করছে? পরিকাঠামোর ফাঁক, নির্মাণাধীন রাস্তা এবং খোলা গেট, এই হলো এখানকার সমস্যা। এটা আরেকটা দেখুন, বর্ডার তৈরি, ভারতের তৈরি নতুন বর্ডার রোড, অথচ পারাদার নেই। উন্নয়ন হচ্ছে ঠিকই, কিন্তু নির্মাণের সময় যে ফাঁক তৈরি হচ্ছে সেটাই এখন অনুপ্রবেশের বড় রুট। ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে কাঁটাতারের বাইরে রাস্তা তৈরি হচ্ছে, আর সেই সুযোগে অনায়াসেই মানুষ চলাফেরা করছে। দেখুন দেখুন দেখুন, ভারত বাংলাদেশ এবং তার ঠিক পাশ দিয়ে বাংলাদেশিরা কীভাবে হেঁটে যাচ্ছে দেখুন। যে কোনো মুহূর্তে ওপার থেকে এপারে ঢুকে আসতে পারে। অনুপ্রবেশের সবচেয়ে পছন্দের রুট এটাই। দেখুন না, এই যাদের দেখছেন এরা সবাই বাংলাদেশি, কি অনায়াসেই ভারত বাংলাদেশ বর্ডারের কাছে খোলামেলাভাবে হাঁটাচলা করছে। কোনো নিরাপত্তা রক্ষী নেই, কোনো কিচ্ছু নেই। এক পা বাড়ালেই, দেখুন, এক পা বাড়ালেই একটা রাস্তা, এপার ওপারের সীমান্ত, এক পা বাড়ালে একেবারে ঢুকে আসতে পারে ভারতে। অনুপ্রবেশের সব থেকে প্রিয় সময় কোনটি জানেন? রাত 2টো থেকে ভোর 4টে, যখন টহলদারি টিমের শিফট বদলায় বা ক্লান্তিতে একটু হলেও চোখ বুজে আসে।
ঠিক তখনই সক্রিয় হয় এই পাচারকারী সিন্ডিকেট। আমরা দিনের আলোর ছবি দেখাচ্ছি, রাতে এই সব জায়গা আরও ভয়ঙ্কর। শুধু তাই নয়, দুপুরের লাঞ্চ ব্রেকেও 12টা থেকে 2টো যখন নজরদারি একটু কমে যায়, ঠিক সেই সময় অনুপ্রবেশকারীরা সুযোগ নেয়, ভেতরে ঢুকে পড়ার সুযোগ নেয়। এখানেই আপনাদের নিয়ে যাব একেবারে মৌলিনলং, মেঘালয়ের মৌলিনলং জেলার একটা সীমানায়। পরপর পরপর পাহাড়, তারপর নদী এবং বাংলাদেশ। ওই পাহাড়ের আলপথ ধরে অনুপ্রবেশ হয় বলছে সেখানকার মানুষজন। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, মৌলিনলং থেকে সেই আনফেন্সড বাউন্ডারি ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের এক্সক্লুসিভলি ফর ইউ। বাংলার মতো মেঘালয়ও কিন্তু বাংলাদেশের সঙ্গে নিজের ইন্টারন্যাশনাল বাউন্ডারি এবং ওয়াটার বাউন্ডারি শেয়ার করে, এবং সেই কারণেই আমার পেছন দিকে ওই যে জলাজমির ভেতর, জলের ভেতর ছিট 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 জমি দেখতে পাচ্ছেন, সেটাই হচ্ছে বাংলাদেশ। আমি দাঁড়িয়ে রয়েছি যে জায়গাটা, এটাকে বলে মটপালং ভিউ পয়েন্ট। এখান থেকে বাংলাদেশের এই মার্শি প্লেন ল্যান্ড খুব সুন্দরভাবে দেখা যায়। বাংলাদেশ এখান থেকে বেশি দূরে নয়, দেখলে মনে হয়। আদতে 3টে পাহাড় টপকে তারপর কিন্তু বাংলাদেশ প্লেনল্যান্ডে যেতে হয়। বাংলার মতো মেঘালয়ও কিন্তু বাংলাদেশের সঙ্গে নিজের ইন্টারন্যাশনাল বাউন্ডারি এবং ওয়াটার বাউন্ডারি শেয়ার করে, এবং সেই কারণেই আমার পেছন দিকে ওই যে জলাজমির ভেতর, জলের ভেতর ছিট 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 জমি দেখতে পাচ্ছেন, সেটাই হচ্ছে বাংলাদেশ। আমি দাঁড়িয়ে রয়েছি যে জায়গাটা, এটাকে বলে মটপালং ভিউ পয়েন্ট। এখান থেকে বাংলাদেশের এই মার্শি প্লেন ল্যান্ড খুব সুন্দরভাবে দেখা যায়। বাংলাদেশ এখান থেকে বেশি দূরে নয়, দেখলে মনে হয়। আদতে 3টে পাহাড় টপকে তারপর কিন্তু বাংলাদেশ প্লেনল্যান্ডে যেতে হয়। কিন্তু প্রশ্ন হলো, সেফ সাধারণ মানুষ বা খুনিরাই কি এই পথে ঢুকছে? আমাদের গোয়েন্দা সূত্র খবর বলছে এই রুটগুলো এখন ব্যবহার করা হচ্ছে এমন এক শক্তিধর মানুষদের কিংবা অপরাধীদের দ্বারা, যারা ভারতের মানচিত্রে বদলে দেওয়ার ক্ষমতা রাখে কিংবা চেষ্টা করছে। কারা তারা? পাচারের জাল, বুঝলেন? ফিরে এলাম বিরতির পর। এই পাচারের জাল কত দূর ছড়িয়ে জানেন? শুধু মানুষ নয়, এই সীমান্ত দিয়ে কোটি কোটি টাকার গরু আর ড্রাগস পাচার হচ্ছে। বিএসএফ এর গাড়ি দেখলে পাচারকারীরা পালিয়ে যায় ঠিকই, কিন্তু তারা জানে বিএসএফ এর সীমানা কতটুকু। মান্দি ভাষায় কথা বললা এই মানুষগুলোর সাথে অনেক সময় আমাদের জওয়ানরা যোগাযোগই করতে পারেন ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের জন্য। অপরাধীদের জন্য এটাই একটি অদৃশ্য বর্ম। এই র্যাকেটের মূল ঘাঁটি কিন্তু সীমান্তে নয়, কলকাতা এবং আশপাশের জেলার বার কাম ডান্স এস্টাবলিশমেন্টগুলো, যেখানে মানব পাচারের ফ্রন্ট হিসেবে যেগুলোকে ব্যবহার করা হয়। পাচার করা হয় বাংলাদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা এবং নেপালের মহিলা ও নাবালিকাদের। এদের বৈধ চাকরির স্বপ্ন দেখিয়ে এখানে এনে জোর করে যৌন ব্যবসায় নামানো হয়। আর এর পাশাপাশি তো রয়েছে চোরাচালান, মাদক পাচার এবং সোনার জালিয়াতি, সোনা স্মাগলিং। সোনা পাচার এখনও সবচেয়ে লাভজনক ব্যবসা, এবং এই রুট দিয়েই এই সমস্ত পাচার হয়। কিন্তু দাঁড়ান, মানুষ পাচার, সোনা পাচার, ড্রাগস এক জিনিস, আর জঙ্গিদের অনুপ্রবেশের রুট আর এক জিনিস। বলছিলাম না, এখন এমন অনেক সীমান্ত আছে। আসুন আরও কয়েকটা সীমান্ত দেখাই আপনাদের। গ্রামের ঠিক শেষ সীমান্তে একটি খাঁড়ি, ফাঁকা জমির ওপারে ভারতের সীমান্ত। বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে এই ছবিটা তোলা। বাংলাদেশের ভুঁইপাড়া সীমান্তর ছবি দেখাবো। দেখুন, গ্রামের ঠিক শেষ প্রান্তে গিয়ে একটি খাঁড়ি রয়েছে। খাঁড়ির ঠিক ওপারেই ভারত, এপারে বাংলাদেশ। এই হচ্ছে সেই সীমান্ত। ওই যে বাড়িগুলো দেখছেন, ওগুলো ভারত। এটাই হচ্ছে সেই খাঁড়ি। ওইটা হচ্ছে ভারত, আর এপারে বাংলাদেশ। বাংলাদেশ থেকে যে কোনো সময় মানুষ এই আনম্যান্ড কিংবা আনফেন্সড বর্ডার দিয়ে অনায়াসেই ভারতে ঢুকে পড়তে পারে। ভুঁইপাড়া সীমান্ত দেখালাম। ভারত বাংলাদেশ সীমান্তের খুব কাছাকাছি একটি অংশ দেখাবো এবার। দেখুন, এই ভুঁইপাড়া সীমান্তে 3টে এরকম জায়গা আছে। ভুঁইপাড়া সীমান্তে ভারত বাংলাদেশ সীমান্তের খুব কাছাকাছি একটা জায়গা, কোনো কাঁটাতার নেই, কিচ্ছু নেই, খোলা মাঠ এবং জঙ্গল, পাহাড়ি জঙ্গল। এই খোলা মাঠ, পাহাড়ি জঙ্গলে রাতের অন্ধকারে অনায়াসেই অনুপ্রবেশ হয়। কাঁটাতার নেই,
টহলদারি যখন একটু শিথিল হয় তখন এখান থেকেই ঢুকে পড়ে বাংলাদেশিরা। এই যে ফেন্স দেখছেন, এই ফেন্স রয়েছে অনেক জায়গাতেই, এই ফেন্স রয়েছে, আবার অনেক জায়গায় ফেন্সের মাঝখানে গ্যাপ রয়েছে। ঠিক যেমন ভুঁইপাড়া সীমান্ত দেখালাম, বাংলাদেশের ভুঁইপাড়া সীমান্ত, এবার আমাদের দিকটা দেখাই, মেঘালয়ের দিকটা দেখাই। মেঘালয়ের মৌলিনলং মৌসিনগ্রাম সীমান্ত, যেখানে বিএসএফের ফেন্স আছে, কাঁটাতার আছে, কিন্তু তবু অনুপ্রবেশের সমস্যাও রয়েছে। দেখুন, মেঘালয়ের মৌলিনলং ডিস্ট্রিক্টে, আর আমার পাশে বর্ডার ফেন্স, ওপারটা বাংলাদেশের সিলেট। যত দূর চোখ যাবে বিএসএফ এর বর্ডার ফেন্সিং কিন্তু করা হয়েছে। যত দূর দেখতে পাবেন, দেখুন বর্ডারের ফেন্স ভারত এবং বাংলাদেশকে দুই ভাগে ভাগ করছে। মেঘালয়ের শেষ পয়েন্ট, এই কাঁটাতারের এপারে আমরা ভারতীয়রা, আর ঠিক ওপারে বাংলাদেশের সিলেট। ওপারে বাংলাদেশের সিলেট মৌসিনগ্রাম সীমান্তে, এপারে ভারত। এখানে যে কাঁটাতার দেখছেন, ওপারে আমরা অর্থাৎ ভারত, আমরা এপারে বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভুঁইপাড়া সীমান্ত। দেখুন, এই রুট দিয়েই ভুঁইপাড়া সীমান্ত, এই যে খালি অংশটুকু দেখছেন যেখানে ফেন্স নেই, রাতের অন্ধকারে এখান থেকেই কিন্তু অনুপ্রবেশ চলে। এবার আসুন ময়মনসিংহ জেলার ধুবাড়ুয়া উপজেলার কড়াইকড়া সীমান্ত। কড়াইকড়া সীমান্তের চাষ জমি, সেই চাষ জমি পেরিয়েই একটা রাস্তা, এবং তার ঠিক পরেই ইন্টারন্যাশনাল বর্ডার, কোনো ফেন্স নেই। কড়াইকড়া সীমান্ত, চাষ জমি দেখছেন, চাষ জমি পেরোলেই, একটু পেরোলেই একটা রাস্তা পড়ে। দেখছেন যেমন কৃষকরা এখানে গরু নিয়ে অনায়াস হেঁটে যাচ্ছে রাতের অন্ধকারে, ঠিক এই রাস্তা দিয়ে। দেখুন ওই যে রাস্তা, আর রাস্তা পেরোলেই ভারত সীমান্ত। পাহাড়ের ওপারে ভারতের সীমান্তর কাছে, খুব কাছে, এখানে গরু চড়াতে যান কৃষকরা। যে গাড়িটা দেখলেন ওটা বিএসএফের গাড়ি, কিন্তু যখন বিএসএফের টহলদারি এখানে থাকে না, তখন কি হয়? তখন ঠিক এভাবেই বাংলাদেশিরা হেঁটে হেঁটে খুব কাছে চলে আসেন, ভারত সীমান্তের খুব কাছে চলে আসে, এবং রাতের অন্ধকারে এই সমস্ত জায়গা দিয়েই অনুপ্রবেশ হয়। বিএসএফ সম্প্রতি একজন নাবালককে ধরেছিল, যার কাছে 11টি সোনার বিস্কুট পাওয়া গিয়েছিল। সিন্ডিকেটগুলি ইচ্ছাকৃতভাবে এদের নিয়োগ করেছে, কারণ নাবালকদের আইনি পরিণতি তুলনামূলকভাবে কম। উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলার করিডোর এই পাচারের মূল রুট। কিভাবে পাচার হয় জানেন এই সোনা? শরীরের গোপন অংশে, জুতোর ভেতর, জামা কাপড়ের আড়ালে বা কৃষি পণ্যের চালানের মধ্যে এই সিন্ডিকেটগুলো সোনা লুকিয়ে নেয়। তাউট বা দালালদের সাথে সমন্বয় করে, যারা বিএসএফের টহলদারির সময়ের সঠিক খবর দেয়। এই ভয়াবহ তথ্য 2023 থেকে 2025-এ গোয়েন্দাদের কাছে বারংবার এসেছে। এবং শুধু সোনা নয়, এই টাউটরাই 500 থেকে 2000 টাকায় আমাদের দেশের নিরাপত্তাকে বেচে দিচ্ছে, বিক্রি করছে। এবং সেই কারণেই এই সীমান্তগুলো দিয়ে এই মুহূর্তে বাংলাদেশের হুজিবি এবং জামাতি জঙ্গিরা ভারতে ঢোকার চেষ্টা করছে। আরও একবার ফ্রম দ্য টপ যে সীমান্তগুলোর কথা আপনাদের বললাম এক্সক্লুসিভ, দেখুন। প্রথম, ময়মনসিংহ জেলার ধুবড়ো উপজেলা, সেখানকার কারাইকোড়া সীমান্ত, চাষজমি পেরিয়ে একটা রাস্তা, ফুল স্ক্রিনে দেখাবো, চাষজমি পেরিয়ে একটা রাস্তা, আর সেই রাস্তার ওপারেই সীমান্ত। দেখুন কারাইকোড়া সীমান্ত, চাষজমি, সেই চাষজমি পেরিয়ে একটা রাস্তা, আর সেই রাস্তার ওপারেই সীমান্ত। পরের ছবিটা দেখুন, পাহাড় আর চাষের জমির মধ্যে কাঁটাতার, আর সেই কাঁটাতারের মাঝখান থেকেই পারাপার করছে মানুষ। ভারতের সীমান্তের খুব কাছে গরু চড়াতে আসেন কৃষকরা সকালবেলায়, সন্ধ্যেবেলা আর রাতের অন্ধকারে এই রাস্তা ধরেই ভারতে অনুপ্রবেশ করার ছক চলে। পাহাড়ের ওপারে ভারতের সীমান্ত, তার খুব কাছে গরু চড়াতে যান কৃষকরা। কখনো সীমা পেরিয়ে গেলে বিএসএফ আটকে দেয়, বিএসএফ বিজিবি ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে আবার ফিরে আসতে হয়। কিন্তু এই আনম্যান্ড যে বর্ডার টেরিটরি,
যেভাবে বাংলাদেশিরা সেখানে ঘোরাফেরা করছে, বুঝতে পারছেন, যে কোনো মুহূর্তে এখান থেকে সরাসরি ঢুকে পড়তে পারে আমাদের দেশে, ভারতে। এবার চলুন ভূঁইয়াপাড়া সীমান্ত, বাংলাদেশের ভূঁইয়াপাড়া সীমান্ত। ভারত থেকে নেমে আসা নিতাই নদী পেরিয়ে গেলেই সীমান্তের খুব কাছাকাছি আসা যায়। ভূঁইয়াপাড়া সীমান্ত, এই হলো নেতাই নদী। এই নেতাই নদী পেরোলেই ভারতের সীমান্তের খুব কাছাকাছি আসা যায়, এবং এটাও লেডিস এন্ড জেন্টলম্যান অপরাধীদের খুব চেনা রুট। গ্রামের শীষ সীমান্তে একটি খাঁড়ি রয়েছে এই ভূঁইয়াপাড়া সীমান্তে। ফাঁকা জমির ওপারেই আমাদের সীমান্ত, অর্থাৎ ভারতের বর্ডার। ফাঁকা জমি, সেই ফাঁকা জমির খুব কাছে একটা খাঁড়ি, আর সেই খাঁড়ি পেরোলেই ভারতবর্ষ। এখান থেকেও অনুপ্রবেশের চেষ্টা করছে জঙ্গিরা। ভারত বাংলাদেশ সীমান্তর খুব কাছাকাছি, এই যে দেখছেন এই বাড়িগুলো সব ভারতে, আর যেখান থেকে এই ছবি তোলা হয়েছে সেটা বাংলাদেশে। এই রাস্তা, কোনো বর্ডার নেই, কোনো ফেন্স নেই, এখান থেকে খুব অনায়াসেই ঢুকে পড়া যায়। এবং শেষ ছবি, একটা মাত্র পিলার, এবং পিলারের মাঝখানে একটা সাদা পতাকা। সেই সাদা পতাকা আর পিলার, 18 বাড়ি সীমান্ত এটা বাংলাদেশের, সেটাই ডিনোট করে এটা ইন্টারন্যাশনাল বর্ডার। কোনো বিএসএফ নেই, কোনো মার্কিং নেই, কোনো সীমানা নেই। অনায়াসে পিলার অবধি যখন বাংলাদেশিরা পৌঁছে যেতে পারছেন, যেমন এই ছবিতে দেখছেন, পিলার টপকে তাহলে ভাবুন কত বাংলাদেশি ঢোকার চেষ্টা করে। যে ছবিগুলো আপনাদের আজকে দেখালাম একেবারে মেঘালয়ের সীমানা থেকে সরাসরি নিয়ে আসা ছবি। বাংলাদেশের সীমান্ত, ভারত বাংলাদেশের সীমান্ত মেঘালয়ে কতটা পোরাস, 7 সিস্টার্স স্টেটে কতটা পোরাস, সেটাই দেখালাম। প্রশ্ন একটাই, বাংলার বিরুদ্ধে গলা ফাটানো নেতারা কি একটু মেঘালয়ে নজর দেবেন? এই সীমানাগুলো কোন 50 মিটার ব্যারিয়ারের জন্য আটকে রয়েছে? কেন এই সীমান্তে আরও পাকাপোক্ত ব্যবস্থা নেই, বিশেষ করে যখন এই মুহূর্তে বাংলাদেশে ভারত বিরোধী সরকার চলছে তখন? এই উত্তরগুলো আগামী দিনে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে চাইব। তবে অবশ্যই আরও একটি কথা না বললেই নয়, এই সীমান্তগুলো এখনও সুরক্ষিত রয়েছে, এখনও অনুপ্রবেশকারীরা ধরা পড়ে, কারণ আমাদের বিএসএফ এবং ওখানে পোস্টেড সমস্ত সিকিউরিটি ফোর্সেস দিন রাত এই অঞ্চলে পাহারা চালায় বলেই। ভালো থাকবেন, ভালো রাখবেন, জয় হিন্দ।